প্রকৃতিক সেন্সে তাই বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল অতিবাহিত করছে। সেহেতু আমরা হলাম প্রকৃতির পূজারী, আমরা সব কিছু জানি, সবকিছু জানি। তাহলে আমার বর্তমান এমন অবস্থা হয়েছে কেন? কারণ আমরা ভুলে গেছি, ত্যাগ করছি। আমরা এটা ত্যাগ করি বেলা। সেহেতু এটি কোনা কতগুলা শাস্ত্র বিধি ব্যবস্থাপনা মানুষ এমন করিয়া নিজকে মানে নিয়ন্ত্রণ করি বেড়েছে, আর ওইটাতে ওই নিয়ন্ত্রণটাতে ভাবছে মুই বিকাশ হইম, মুই দীর্ঘায়ু হইম, কিন্তু কাহানিটা অন্যরকম হয়। সে তো আগের সৃষ্টিকালের যেটা রচনা যদি দেখা যায়, আগত কোনো খাদ্য যদি খাইছে সেই খাদ্যটা কাড়াকাড়ি করে খাইছে। কারণ প্রথমে খাদ্যটা খাওয়ার জন্য একটা মানুষের দরকার হয়, উমায় খায় যদি কিছু না হয় তাহলে ওই জিনিস ঠকাই খাবে। হ্যাঁ, সবাই একদম ইয়ে করে লাগিয়ে দেবে ওই জিনিসটা খাওয়ার জন্য। আর যতদিন ওটা, যতক্ষণ পর্যন্ত ওটা খায়া ওর রেজাল্ট পায় নাই, ততক্ষণ পর্যন্ত জিনিসের কাম বলাবে না। এমন করে সৃষ্টিটা রচনা হয়েছে, মাসে বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল অতিবাহিত করবার লাগছে। মই যেটা কবার সবার লিখছো, এমন করে সভ্যতা যুগ যুগান্তর থেকে আসবার লাগছে। আর এই জিনিসগুলা যেগুলা ভালো জিনিস সেগুলো রক্ষা করছে, আর যেগুলো খারাপ জিনিস ওগুলা নীতি দিছে, ত্যাগ করছে। হ্যাঁ, সেহেতু আমরা যদি দেখি এই নীতিটাও এরকম, আমরা দেখলাম মানব সভ্যতার নীতি। মানব সভ্যতার প্রথম রাজা হয়েছে, সত্য যুগত রাজা হয়েছে, ত্রেতা যুগত রাজা হয়েছে, দাপর যুগত রাজা হয়েছে, কলি যুগত রাজা হয়েছে। রাজার পরে অবশ্যই রাজা শব্দটা পরে অন্যজন হয়েছে, যেমন সম্রাট হয়, ইসলাম ধর্ম অবলম্বনকারী ছিল সম্রাট। কিন্তু যদি আমরা দেখি হযরত মুহাম্মদ কিন্তু সম্রাট না আছে, কিন্তু হযরত মুহাম্মদ সম্রাট আসলো নিশ্চয় না, আসলো নাকি? হযরত মুহাম্মদ সম্রাট না। এমন করিয়া রাজকীয় ব্যবস্থাপনায় যেমন যিশু সম্রাট আসলো না, কিন্তু এখন হযরত মুহাম্মদের নীতি আদর্শ মাসি জীবনযাপন করবার লাগছে, যিশুর আদর্শ মাসি জীবনযাপন করবার লাগছে। তেমন করে জীবন শৈলী গড়ি উঠবার লাগছে, মানে যেটা ভাল সেটা ধারণ করবার লাগছে, যেটা বয়া সেটা ত্যাগ করিবার লাগছে। এরকম করিয়া এখন রাজতন্ত্রটা চলে গেছে, রাজা নাই, এখন রাজা নাই, রাজতন্ত্র চলে যায়, এখন গণতন্ত্র হয়েছে। চলে কাম করিয়া সংবিধান, বাইবেল, হাদিস, কোরআন, গীতা, মহাভারত, জীবন শৈলী চলে। তা এই মূলত হল, আমরা যদি এটা লক্ষ্য করি দেখি, সব ধর্ম আছে, খ্রিস্টান আছে, মুসলমান ধর্ম আছে, তারপর সনাতন ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, যতগুলো ধর্ম আছে। কেন এটা একটা এই নীতিতে মানুষ জীবন যাপন করবার লাগছে, এটা করে কাম ত্যাগ করবার লাগছে, কাম ধারণ করবার লাগছে।
কাউ মনে করে এটা খারাপ জিনিস ত্যাগ করবার লাগছে, কাউ মনে করে এটা ভালো জিনিস ধারণ করবার লাগছে। কিন্তু ত্যাগ আর ধর্ম ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে আসি দাঁড়াইছে, নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, নিয়ন্ত্রণ হারে ফেলাইছে মানুষ। সেহেতু নিয়ন্ত্রণ হারার পরে নিজেকে নিজের ভিতরে দুশ্মন শত্রু শুরু হয়ে গেছে। তো সেই জন্য এখন আর এই কন্ট্রোল কাম মানে না, মানুষের নিয়ন্ত্রণ কাম মানে না। তো সেহেতু মানুষ যেহেতু নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, প্রকৃতিও নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। মনে রাখবেন ভাই, এই আগত পৃথিবীটা সৃষ্টি হয়েছে, গ্রহ সৃষ্টি হয়েছে, তারপরে প্রাণীর সৃষ্টি হয়েছে। আর এই পৃথিবীটা প্রাণীর জন্য গড়ে উঠছে, প্রাণী জীবন যাপন করার জন্য পৃথিবীটা তৈরি করিবার লাগছে, আর পৃথিবীটাও তৈরি হওয়ার লাগছে। হাওয়া হওয়ার লাগছে, জল হওয়ার লাগছে, বাতাস হওয়ার লাগছে, এদিকে জল আসবার লাগছে, প্রকৃতির গাছ হওয়ার, অক্সিজেন হওয়ার লাগছে, মানুষ জীবন যাপন করবার লাগছে। ভাই কাল দিন যদি এটেকো না গাছ না থাকে, জল না থাকলে তো গাছ থাকবে না, গাছ যদি না থাকে কোন প্রাণী বাঁচবে, জল যদি না থাকে কোন প্রাণী বাঁচবে, অক্সিজেন যদি না থাকে কোন প্রাণী বাঁচবে। 5000 ফুট উপর, তার উপর ওই পাকে গেলে অক্সিজেন নাই, ওটা কোনো প্রাণী থাকতে পারবে না। তাহলে এটি কোনায় আছে, এই জায়গাতে আছে। 5000 ফুট 6000 ফুট উপর গেলে তো মেঘ নাই, কারণ যদি উড়োজাহাজ করছেন তার দেখে পাবেন, জাহাজ যদি গেছেন উপর মেঘ নাই। কিন্তু এই জল থাকিয়া ভাব হয়, ভাস্প হয়, আকাশ যায়, মেঘ হয়, ফির আর ওঠা জলে বর্ষণ হয়। তাহলে প্রকৃতি কত সুন্দর করে প্রাণী প্রতিপালন করিবার লাগছে, কি সত্য না মিথ্যা? প্রকৃতি যদি ধর্মটা ত্যাগ করে দেয় তাহলে কোন প্রাণী বাঁচবে? কোন দেশে অক্সিজেন বানাইবে? কে করে বানাইবে? মুশকিল আছে না? সেহেতু এটা কেন করিবার লাগছে? প্রকৃতির নীতিতে প্রকৃতি এই প্রাণী প্রতিপালন করিবার লাগছে। উমার ভিতরে তো হিংসা নিন্দা নাই। গতিকে হিংসা নিন্দা কখন শুরু হল? বেশি গভীর কামড়ে হল ব্যক্তির স্বার্থ, ব্যক্তির স্বার্থ হিংসা নিন্দা বেশি আসি গেল। যখন হিংসা নিন্দা বেশি আসি গেল প্রকৃতির প্রতি, তখন মানুষের মানে ভক্তি শ্রদ্ধা উঠে গেল। আজ পর্যন্ত সমস্ত মানুষই এই প্রকৃতি দেখেন তো, প্রকৃতির দ্বারাই জীবনটাও মাটি দিয়ে গঠন হয়, ফির মাটিতে মিশিয়ে যায়, মাটির থেকে সব জিনিসের সৃষ্টি হয়। দেহটা মাটির মিশে যায়, ফির মাটির থেকে রবি শস্য হয়, ওটা ধারণ করার আগে ফির আরো সৃষ্টি হয়। এটা তো নিয়ম। তা গতিকে সুন্দর করে বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল ধারণ করা লাগে। 60 জগৎ সত্য তেতা দাপর কলি এইরকম করে করছে। আর সেই যুগত যখন যখন আমরা কই অসুর, দানব, এগুলা যখন যখন অত্যাচার করছে, প্রকৃতি নারাজ হয়ে গেছে। নারাজ হলে কি হয়েছে? প্রলয় আসছে। প্রলয় আসলে কি কয়? সকাকে মারি ফেলায়। বিজ্ঞানে কইছে, সায়েন্সে কয়, গ্রহের টুকরে আসিয়া, মানে আমার শাস্ত্র তো বর্ণনা করা আছে এটা, এই পৃথিবীটা যেমন কতগুলা গ্রহ,
এই গ্রহগুলা আসে ধাক্কা লাগছে, একটার সাথে একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগে টুকরে টুকরে হয়ে গেছে। তো এগুলাকে ফির নারায়ণ এগুলাকে ফির একটা সেট করছে, সেট করিয়া বা কক্ষপথ রাখছে। আর কতগুলো যেগুলা আবর্জনা বেশি সেগুলো এক জায়গায়, এখন আমরা আবাদ করার পরে জাবলা টাবলা যখন জঙ্গল টঙ্গল এক জায়গায় পালা করে রাখি না, তেমন এই জিনিসগুলা গ্রহের টুকরে গুলো এক জায়গায় সেট করে রাখছে। ওই জায়গাটা করে বানাইছে, ওটা থাকবেই না। তাকে কয় উল্কা পিণ্ড। কি কয়? উল্কা পিণ্ড। তোমরা যদি ছায়ের ভস্য হাওয়া নাগে দেন তাহলে কি হবে? ছাইগুলো উড়েবে না উড়েবে? এমন কতগুলা স্ক্র্যাচ জিনিস ইনসেক্ট আছে, মহাকাশ আছে, ওই জন্য ওই জায়গাগুলো ডিস্টার্ব করে মানা করছে, সায়েন্সকে মানা করছে ওটা না যান, ওটা না দেখেন, ওটা এটা না করেন। তেমন করে যেগুলো কতগুলা বড় বড় টুকরা, সেই টুকরা গুলা যেমন ফেব্রিকুইক সকাইছে না, ফেব্রিকুইক নাগি দিয়ে আটা নাগি যায়। তো এমন করে পৃথিবীটা অনেক অনেক টুকরা দিয়ে বানা। ইংরেজিতে প্লেট প্লেট প্লেট। হ্যাঁ, এই একটা টুকরা আছে ওই গ্রহ থেকে ঢাকা নেই ভাঙছে, বড় বড় টুকরো গুলো আছে এখন লাগছে লাগছে যখন এইটা লাগিয়ে লাগলে পৃথিবীটা হয়েছে। তাই বানাইছে নারায়ণে বানাইছে, যার অত শঙ্খ চক্র গদাবদ্ধ আছে। আর এইটা কন্ট্রোল করার যন্ত্রটা হচ্ছে গদা। গদা দেখছেন? গদা ওইটা কন্ট্রোল করে। ওই গদাটাই কন্ট্রোল করে। আজ পর্যন্ত যতগুলা এই গ্রহ নক্ষত্র আছে ওরা নিজের কক্ষপথ ঘুরে নাকি বাড়ার পাবে না। আচ্ছা, তাহলে আরো ভালো করে আমার বুঝালে হয় না? এই যে তোমরা চন্দ্রযান দেখলেন, সূর্যযান দেখলেন, সূর্যযান, চাঁদটা দেখলেন, দিন রাতি হওয়া লাগছে, রাতেও দুটো দিনও তো থাকে, চান রাতেও কিন্তু ঘুরে। বেলা ডুবলে দেখা যায়, বেলা না ডুবলে দেখা যায় না। যখন উল্টো পাকে যায় ওই রাতেও তো দেখা না যায়, অন্য জায়গাটা আছে। কেমন করিয়া এই পৃথিবীটা সমগ্র গ্রহগুলা নিজের নিজের জায়গা সেট করে দিতেছে কায়? নারায়ণ। নারায়ণে থুইছে। আর ওই কক্ষ থেকে নড়বে না। ওই জন্য দেখলে না সায়েন্স দেখা টিভি যে এইবার উল্টো পিণ্ড আসে, ধাক্কা লাগলে পৃথিবী শ্বাস নাই অন্য পক্ষে চলে যায় না, ধাক্কা লাগে না। ফের কতগুলো উল্টো পিণ্ড টুকরা টুকরা এসে পড়ে পৃথিবী পড়ে। এলে কেন জান? সেই জন্য আমার পূর্বপুরুষে কইছে ওই জায়গাটা ব্যবহার করবার মানা করছে। কিন্তু বর্তমান আমরা মানছি, এত অভিমান হয়ে গেছে, এত আমার অহংকার হয়ে গেছে, এত আমার টেকনোলজির বিকাশ হয়েছে, আমরা এগুলা মানে মনেই করি না আমার বিকাশ হয়েছে। ভাই বুঝলাম তো তোমার বিকাশ হয়েছে যেদিন এই পৃথিবীটা পাট খুলি খুলি পালাইবে। আফ্রিকা মহাদেশ এক পাকে চলে যাবে, ইউরোপ মহাদেশ এক পাকে চলে যাবে, অস্ট্রেলিয়া মহাদেশ এক পাকে চলে যাবে, তখন কি হবে? এই এই অটো সিস্টেমের বাইরে যদি চলে যায়, কায় বাঁচবে পৃথিবী? সেই জন্য এগুলা নিয়ন্ত্রণ করবার জন্য সেই জন্য দিছে ধর্ম। ধর্ম মানে যা ধারণ করে তাকে ধর্ম কয়। আর এই ধর্ম যাই যেটা ধর্ম করেন তাকে সেই ধর্ম কয়। ধর্ম দ্বারাই পরিচালিত হয়। সেই কতগুলো মানুষ ধর্মের অপব্যবহার করে। এই অপব্যবহার করতে করতে এখন কিন্তু এটা ওই সন্ধিক্ষণ কালাদাসী গেছে।
তোমরা মনে রাখতে মুই তোমার এই কথাগুলো কতবার বুঝেছ, আজকে তো বুঝে নিছ। এখন পরিস্থিতি ঠিক নাই, কারণ সন্ধিক্ষণ গ্রাস করছে। মানুষ অভিমানী হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে। যখন অভিমান আর অহংকার আসি যায় তখন সব কিছু মুছি যায়, মুছে দিয়া ফির। আচ্ছা, আর একটা কথা তাহলে বুঝবেন। আমরা ধরো একটা এখন ভুঁইয়ত গম ছিটি দিল, গম বয়া দিল, তারপরে দেখা গেল গমও গাজাইছে, বিভিন্ন রকম জড়ার জিনিসও গাজাইছে। ওটা এমন হয়ে গেছে গম পাত্তায় না পাইল সাথে। হ্যাঁ, বহুত চেষ্টা করলো এটা বুঝে তুলি দিতে, হাঁটা হয়, এমন হচ্ছে। তারপরে কি হয়, তখন সিদ্ধান্ত করা হয় যে না, এটা মারি ফেলা নেই, মারি ফেলে ফির নতুন আবাদ করা নেই। তার মানে দেখা গেল যে এই জমিটা গমে পাত্তা পাবে না। না না, হ্যালো হ্যালো, আচ্ছা, তখন সিদ্ধান্ত করা হয় যে এই জমিটা গম আবাদ করলে পাত্তা পাবে না, এটা হবে না, এটা অন্য জিনিস গাড়ি দেওয়া লাগবে, কি যেন ঘাস না গাজায়। হ্যাঁ, এটা জানে, এটা আবার শোনেন। হ্যাঁ, বিভিন্ন জিনিস গাড়ি দেয়, এটা তো মানেন না, না মানেন। এমন করিয়া যা প্রকৃতি নিয়ন্ত্রণ করে যায়, আজ পর্যন্ত একটা নিয়ন্ত্রক আছে পৃথিবীর, সারা গ্রহের নিয়ন্ত্রক আছে, আমরা দেখি পাই না, বুঝির পাই না। যদি না থাকে তাহলে ভাই এই পৃথিবী অন্য গ্রহের সাথে ধাক্কা লাগবে। আছে বলিয়া এই সমস্ত নিজের নিজের কক্ষপথ ঘুরবার লাগছে। এই কথা গীতা তো কইছে, রামায়ণও তো কইছে, সত্যযুগ তো কইছে। বিষ্ণু নারায়ণ মহারাজ ইন্দ্র বুঝেছে এই ধর্ম ইয়ে করা যাবে না, প্রকৃতির বাইরে যাওয়া যাবে না, প্রকৃতির আনদেখা করা যাবে না। যখন মহারাজা জনক প্রকৃতির প্রতি ধ্যান দেয় নাই, তারপরে কি হয়েছে, সারা পৃথিবী শুকিয়ে গেছে, জল নাই, ধরি নাচলো, গাছ গাছরা এমনি এমনি মরে গেছে। পূর্বশের মানুষই আছেন, আছে না না? আমরা তোমরা কন তো পচ্ছেও বাতাস দেখছেন না? পচ্ছেও এটা 14 মাস। আজকে সব জানে, আজকালকার সব জানে 14 মাস কি? হ্যাঁ, এই কয়টা দিনে তো ভুলে গেছেন, কি ভুলছেন না? নাই বলেন, সত্য না মিথ্যা? মনে করো তো, তাহলে মাটির খানে না ফাটায়, গছ খানে মরি না যায়। কন এই ধান গম এই গালা দাসে আটকি যায়, বাড়ায় না, দেখছেন না? দেখেন
ভুলে গেছেন এগুলা? সত্য না মিথ্যা কথা বলা নিচ্ছ? কথাটা সত্য না মিথ্যা? চৈত মাসে সেই ওয়েদার, সেই পরিস্থিতি, প্রকৃতির নীতি এটা দেখা যায়। তাই ঠিক করছে এটা। হ্যাঁ ঠিক আছে বন্ধ পাবেন। হ্যাঁ আমরা ঠিক আছে, কিন্তু নাই, আমরা এটা জানি নাই। সত্য না মিথ্যা? তাহলে আমরা মনে করবেন আপনি ঠিক হয়েছে। না ভাই, আপনি ঠিক হয় নাই। সেই মানুষই পৃথিবী যাচ্ছে, যার এটা দায়িত্ব পৃথিবী যাচ্ছে, কিন্তু আমরা তো চিনির পাবো না। আমরা আমার মতো তুচ্ছ মনে করি, আমার থাকি জ্ঞানহীন মনে করি, আমার থাকি কর্মহীন মনে করি। তা যেহেতু আমার থাকি অধম মনে করি, দেখো এই বাপও বুড়া হয়েছে, মাও বুড়া হয়েছে, বেটিও বুড়ি হয়েছে, বেটাও বুড়া হয়েছে। তাহলে বাপটা কি বুড়ে, বেটাটা কি ভক্তি দিবে নাকি, জ্ঞান নেবে নাকি বেটারতে? হ্যাঁ, জ্ঞান নেবে। কিন্তু বেটাটা কয় মোর বাপে কিছুই না জানে। হ্যাঁ কর না, মোর বাপটার কথা কর না, কিচ্ছু নাই, গান বুঝছে আকাল জ্ঞান কিছুই নেই। সত্য না মিথ্যা? আমার বুড়ো বুড়োটাও জান না, আমার বুড়িটা, আমার মারোটা না জান, কিছু কমার পাবি না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ এগুলো বুঝছেন তো? এই যে কাহানি, তেমন আমরা চিনির পাই না, বুঝির পাই না। সেই জন্যে আমার পূর্বপুরুষে বহু জ্ঞান আসলো, শতক নিয়ে গেছে, আমরা দিয়া যায় নাই। যখন দিয়া যায় নাই তখন এগুলো শুরু হয়েছে। এই চৈত মাসের বান, চৈত মাসের তুফান, চৈত্র, এখন চৈত মাসের বান আসে না, এখন চৈত্র মাসে বন্যা আসে না, নাই যে আসে না? যখন ধান গাড়া লাগে, জলের দরকার, তখন জল নাই। প্রকৃতি এখন চিনি পায় যায়, কৃষি কাজ করে প্রকৃতি চিনা যায়। ঠিক আছে, প্রকৃতি না দেবো নাই, আমরা মাটি ভাড়ে জল বার করবো না। সত্য না মিথ্যা? আমরা ভর্তির পেট থেকে ফাড়ি ফাড়ি বাড়ি করবো, যার জন্য এখন অপারেশন। আমার মাতৃ এখন বাড়ির সন্তান তো প্রসব করি পাইবে না, হসপিটাল নিয়ে যাওয়া লাগবে। যদি হসপিটাল না নিয়ে যান তাহলে তোমার ছাওয়া অবৈধ হবে, তুই কবার পাবো না যে এটা মোর বেটা, এটা মোর বেটি। সত্য না মিথ্যা? কাই কবে? হসপিটালে কবে, ডাক্তারই কবে, হ্যাঁ এটা তোর বেটা, এটা তোর বেটি। সত্য না মিথ্যা? বাম্মা ছাওয়া কোলা নিয়ে কান্দি কান্দি দুনিয়ার বেড়াবেন, কাম কবার পাইবেন না যেটা তোর বেটা। সত্য না মিথ্যা? কি কথা সোজা হব না? তেমন করিয়া মনে রাখবেন, এই সিস্টেম গুলা ডিস্টার্ব হওয়া নাইছে, মানে ধ্বংস হওয়ার লাগছে। আগের মানুষের আয়ু আসলো 150 থেকে 200 বছর। আগের মানুষই প্রকৃতির কতগুলা
নিয়ম নীতি না মানার জন্য মারা গেছে। গ্রামকে গ্রাম কলেরা হয়েছে, গ্রামকে গ্রাম বসন্ত হয়েছে, মারা গেছে। কেন মারা গেছে? কারণ প্রকৃতির নীতিগুলো বুঝে নাই। এখনকার কিন্তু কলেরাও নাই, বসন্তও নাই, এখন এগুলো মারা যায় না, এখন তাণ্ডবত মরে। কখন কোনটা বা কি ঘটবে এটা মরে। গতিকে এই নীতিটা আমরা যদি দেখি যে পরিবর্তন হওয়ার যাওয়ার লাগছে, এই সারা পৃথিবীর সৃষ্টি রক্ষা করবার গেলে প্রকৃতি কি করবে? যখন দেখবে এমনি কথা শোনে না, বুঝে না, কারণ ইনার নিজের সুবিধার জন্য ব্রহ্মাণ্ডের নীতিটা তো ধ্বংস করা যাবে না, কারণ ওনারা তো নিজের কক্ষপথ ঘুরবে। তোমরা তো এটা করেই থাকা, তো একটা ডিস্টার্ব হবে, উমরা ফের নারাজ হয়ে যাবে। উমরা যদি উল্টে ঘাটা ধরে কি হবে? সেই জন্যে যেমন গাছও ভুঁই বাড়ি গম ধান শস্য মাড়ি নতুন করে আবাদ করা লাগে, তেমন করে প্রকৃতি নিবি। যখন মানুষ সভ্যতা নিয়ন্ত্রণ হারে ফেলায় তখন এগুলো মুসি দেয়, মুসিতে তীর সৃষ্টি করে। তখনকার মানসিক কিন্তু এমন হইবে না। এরা যদি সভ্যতাটা বিনাশ হয়, ফির একটা যদি সৃষ্টি হয়, তখনকার মানুষের চরিত্র জ্ঞান কিন্তু এমন হইবে না, অন্যরকম হইবে। সেই জন্যে গীতার কৃষ্ণ বলেছে যে হে অর্জুন, এই জন্য মুখ পৃথিবীত পাঠাইছে, আমি এটা করবার জন্য আসছো। মই সারা পৃথিবীর মানুষ বুঝিবার নাইছ, যাই যাই মোর কথা না শুনবে তার তার মই মারে। বোঝেন নাই গীতা? শোনো, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণ সাধূনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা বলছে না? সবাই তো জানি, আমরা জানি না? সব ধর্মের মানুষই জানি, খ্রিস্টান ধর্মের মানুষই জানে, মুসলমান ধর্মের মানুষই জানে, সবাই জানে এই শ্লোকটা। মানে যখন ধর্মের প্রতি গ্লানি হয়, তখন ধর্মটা রক্ষা করার জন্য একজন মানুষ এসে মানুষ পাঠিয়ে দেয়, আর উমায় ধর্মটা রক্ষা করার জন্য এই কাজগুলো করে। তো ভাই এমন করিয়া বিনাশ করে, আর যদি না করে তাহলে প্রকৃতি হ্যান্ডল এটা শুরু করে দেয়। সে তো ভাই এই যে বর্তমান পরিস্থিতি আছে, আমরা কবার লাগছি যে আমার এডেগোনা যেটা প্রকৃতির নীতি আছে, এই নীতি আদর্শগুলো ঠিক করা লাগবে। আমার কথা কারণ শোনে না? শোনে? যখন শোনে নাই, তখন কৃষ্ণ সব বাসীগুলো বুঝেছে, যাকে যাকে বুঝিবার গেছে কৃষ্ণ তাকে পিটাইছে, তাকে মারবার জন্য গেছে। ভাই আমার কিন্তু একই অবস্থা হয়েছে। মোর মনে হয় আমরা বোধহয় মহাপাপী, এগুলা কথা কওয়া আমার পাপ ধরছে। আর মহাজ্ঞানী মানুষ, যেগুলো মহাজ্ঞানী মানুষ, বিকাশ শক্তি বের লাগছে, এটাই বিকাশ শক্তি বের লাগছে। সেতু ভাই এই প্রকৃতির যে কথা আমি কবার লিখছ, এটা কিন্তু পরিবর্তন হবার যাবার লাগছে, পরিবর্তন হবে। তা আমার যেটা দায়িত্ব, আমরা এই প্রকৃতির যদি পরিবর্তন করিবার দেই, তাহলে আমার ধ্বংস হওয়া লাগবে না। এটা পরিবর্তন করে দেব,
সেই জন্যই অপশনগুলো দেয়। সেই অপশনগুলো আজ পর্যন্ত দেখো, এই সেই কথা আমি উদাহরণ দিয়ে বুঝানো, চৈত্র মাসের যেটা তাণ্ডব আসো, ঋতুর যেটা প্রভাব আসলো, এখন আছে? পরিবর্তন হয়েছে না? হয়েছে তো পরিবর্তন। আগের কন্ত কায় কচু খুঁড়ি বেড়ান নাই, এলাকার কচু খুঁড়ি বেড়ায়। এখন মানুষই শরীরে প্রয়োজনে খায় না, খাবার অভাব নেই। আগের থেকে জনসংখ্যা বাড়ছে না কমছে? কিন্তু খাবার তো অভাব নাই। আচ্ছা, এখন যদি ভারতবর্ষ 140 কোটি মানুষই আছে, 50 বছরে 140 কোটি মানুষ মরবে? মরবে না মরবে? 140 কোটি আর বাচ্চা থাকবে, মরতে থাকবে, বাচ্চা থাকবে, মরতে থাকবে, থাকবে না থাকবে? মরতে থাকবে, বাস জন্ম হইতে থাকবে। তখনই সম্ভব হবে যখন প্রকৃতির নীতি ঠিক থাকবে। সেই জন্য ভাই, প্রকৃতি নিয়ন্ত্রণ করার জন্য মানুষ পাঠে দিছে। আমরা ওকে চিনিও না, আমরা ওকে জানিও না, কিন্তু আমরা অনুভব করবার লাগছে যে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে। যখন এই কথাগুলা কৃষ্ণ অর্জুন বুঝাইছিল, তখন উয়ার আর বগলার থেকে কতগুলো মানুষ চলে গেছে। পাগল ছাগলের মতো কথা হয়, আধু কথা শুনবে, আধু কথা না হয়, কি শক্তি আছে দেখাও। এটা না দেখায় খালি আমি কথা পাই। চলো, আরে আলু বেগুন পটল আমরা আবাদ করে খাওয়া হয়, সৃষ্ট রচনা করে ভাই। হ্যাঁ, সৃষ্ট ধ্বংস করিবে। আমরা আলু আবাদ করি, বেগুন আবাদ করি, মারি করে আর আবাদ করি, আমরা না জানি, জানিস? বেজা লাগে। কিন্তু ভাই জানেন, ঠিক আছে, তোমরা তো এতটুকুই জানেন, বাকিটা জানেন? সেই কথা বাকিটা জানেন যে প্লেটের দিয়ে এটা গঠন হয়েছে, আর এই প্লেটটা রক্ষা করার জন্য স্বয়ং বিধাতা আটকানো আছে। এটা যদি খুলি খুলি যায়, খাই বাঁচবে। সেই জন্য যাটা নিয়ন্ত্রণ করে তাই পৃথিবীতে থাকে, পেটে থাকিয়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে। আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ কেন্দ্র, যেটা প্রাচীন শাস্ত্র ধ্যানকারী ওরা জানে। আর এটা আমার ভূখণ্ডতে হয়, এটা থেকে হয়, বলেন? এখন কথা হলো, আমরা হলাম প্রকৃতির পূজারী। এই যে আমরা প্রকৃতির পূজা করবার নাচছি, প্রকৃতির কর্ম করবার নাচছি, কামনা করবার নাচছি, যেন বিনাশটা না আসে। ভাই, এই খুলি যাওয়াটা, এই যে ভূমিকম্প হয় না, ভূমিকম্প কেমন হয়? যেমন কি এইটা একটা প্লেট, মানে এখানে একটা প্লেট, এইখানে একটা প্লেট অ্যাঙ্কুল লাগছে, এটা আসে এমন নাই, তুই যখন ঠেলি দিবে, ঠেলিতে তল পড়বে না, যখন তল আর একটা তুলতে একটা ভাসবে না। এখন যে বারে বারে এখন হইতে হইতে থাকে, তার ইয়ে যে আকর্ষণের সিস্টেম আছে, ওই সিস্টেমটা কাজ করবে না, কাজ না করলে নিজের নিজের পাটা চলে যাবে, থাকবে পৃথিবী। এই জন্য করি না দে, ওই জন্য ভূমিকম্প হয়। ইংরেজির প্লেট খান যখন নড়াচড়া করতে থাকবে, ততটা করি মাটি ফুটি। আচ্ছা, মাটি ফুটি হল, এই যখন ভূমিকম্প হয় মাথা ঘুরে না ঘুরে? ঘুরে না? কান ঠসা লাগে না লাগে? চিন্তা করে দেখো, ভূমিকম্প হলে মাথা ঘুরবে, যতই বুদ্ধি থাক বুদ্ধি ভ্রষ্ট হবে তোমার।
মাথা ঘুরবে, কান ঠসা লাগবে, কি করবেন জানেন না। তো এখানে যদি এমন হয় সারা পৃথিবী এমন শুরু হবে তখন কি হবে? সেই জন্য এটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এটা হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, ইংরেজিতে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম থাকিয়া এই পৃথিবীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ হয়, কন্ট্রোল হয়। এডে গোনা কতগুলা মানসি অগাধ জ্ঞান লাভ করছে, সেই অগাধ জ্ঞান লাভ করার জন্য আজকে এমন এমন হচ্ছে। অপ্রয়োজনীয় কাজ করবার লাগছে, প্রয়োজনীয় কাজ করে না। আচ্ছা, আমরা তার ভিতরে জীবন যাপন করবেন না। আমরা আশ্চর্য টেকনোলজি আছে, আমার পূর্বপুরুষে এটা অটোমেশন রাখি দিচ্ছে, আমার পূর্বপুরুষে করছে, এলাম চলবার লাগছে। বর্তমান যেগুলো বিজ্ঞান আবিষ্কার করছে এগুলো চিরস্থায়ী। আজকে যেটা চলবে কালকের মাইকে চলবে না, কালকে মোবাইল চলবে না, মোবাইল চলবে না, কোনো কাজতে লাগবে না মোবাইল টোবাইল, হাওয়াই জাহাজ কাজল লাগবে না, কামান বিমান কোনো কাজল লাগবে না, কোনো কাজল লাগবে না। কাল দিন না কামান থাকবে না, বিমান থাকবে না, হাওয়াই জাহাজ থাকবে না, টেকনোলজি থাকবে। কেন থাকবে না, কেন থাকবে না? এটা সময়ের প্রয়োজন। এলাকার টেপ রেকর্ডার নিয়ে বেড়ান, হ্যাঁ, গ্রামোফোন গান শুনে, ক্যাসেট গান শুনে, সিডি গান শুনে, এলা মোবাইল কেন কথা কয়, এলা টেলিগ্রাম আছে, টেলিগ্রাম আছে গান নাই, আছে না? তেমন ভাই যেটা আবিষ্কার আছে এটা ক্ষণস্তকের জন্য, এটা যে আবিষ্কার করে ইয়ার ভূত জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই, এর বর্তমান জ্ঞান আছে। আর যার ভূত ভবিষ্যৎ জ্ঞান আছে ব্রহ্মাণ্ড চলায়, ওটা বুঝি পাবে না, উমায় পৃথিবীতে থাকে, পৃথিবীর থেকে নিয়ন্ত্রণ করে। সেই জন্যে যখন বুঝার পরে যখন না বুঝে তখন এরকম হয়। সেটা মুই অনুরোধ করি কবার লাগছো, নিশ্চয় মোর কথা বুঝছেন, বুঝছেন না? এই জন্য কতগুলা মানুষে করবে, কতগুলো প্রকৃতি করবে। ভাই আমার কথা কান শুনে, কান শুনে, এই কান শুনে, কান শুনছে না? কত শুনছে কান? কাউ শুনবে না। এই জন্য আমি তো খবর লাগছো যে আমার কাজ হাতটা এদন করাটা আমার হাত নয়, কাজ নয়। আমরা এদন করি পাবো না, আমার হাতের মুদ্রাটা এদন হয়ে যায়, এদন। আমরা যদি এদন করি লাত্তি খাবো, এখানে ঘুরেবে, মাথাত ঘুরেবে, পেটক ঘুরেবে, সব জায়গা দেখবে হাত পাতি বেড়েন, দেয়াল দেওয়া বুঝছেন? যেতে যাবেন লাত্তি গুড়ি খাবেন, সত্য না মিথ্যা? কাম শুনবে? কাম শুনবে না। তাহলে এমন করে যদি সারা জীবন বেড়ে দেখছে, কয়টা পিড়ি বেড়াইছে, কিছু হয়েছে? সংসারের জন্য নেই। আর তার হাতের বুদ্ধা কি করা লাগবে? উল্টা লাগবে। এখন আছে তো এমন করা লাগবে, এমন করে এমন আনা লাগবে। এই মুদ্রা হচ্ছে দানের দান, দান মুদ্রা।
আর গেছে এটা গ্রহণ মুদ্রা। তা আমরা কারো দান গ্রহণ করে পাবো না, বুঝছেন? আমরা কারো দান গ্রহণ, আমার কাজ হচ্ছে এবং আমরা দান কর্ম, দান গ্রহণ করব না, কথা বুঝছেন? তো তোমরা যদি আমার হাত প্রতিপত্তি বেড়ান, যেটি কোনায় যাবেন লাথি খাবে। সেই জন্যে বই তোমার এই কথাটাই কবার লেছ, এই উদাহরণ দিয়ে না করলে হবে না। না, অতীত যেটা ঘটছে সেই ঘটনা কয়া লাগবে তো, না বোঝা যাবে? তাহলে অতীতের ঘটনা যে কৃষ্ণ অর্জুনও কইছে যে অর্জুন তুই কি করিস নাই, এই বামনের ভেষ ধরিয়া জীবন ভিক্ষা করে জীবন যাপন করবি, তাতেও তোর কিছু না হবে, কিচ্ছুই করি পারবি না। তারপরে বামনের ভেষটা বাদ দিয়া শূদ্র হল, শূদ্র হয়া গোলাম হল, মানুষের বাড়ি বাড়ি কাজ করি বেড়াইস, যে কয়েক শূদ্র জাতি, কিন্তু হল ক্ষত্রিয়, কেউ শূদ্র হয়ে কয়েক করি বেড়াই, তাও তোর কিছু হল না। তারপরে তুই পুরুষ, তোর পুরুষত্ব আছে, পুরুষ হ্যাঁ তুই পরিচয় দিলু হিজড়া, তুই পরিচয় দিলু তোর ভিতরে কিন্তু পুরুষত্ব আছে, পুরুষত্ব বাদ দিয়ে শ্রীকণ্ডী হলু, হিজড়া হলু, হিজড়া হয়া মৃদঙ্গ বাজালু, আখড়াই বাজালু, তাও তোর কিছু হইল না। সত্য না মিথ্যা? রাস্তাটা ক্লিয়ার করে দেন, সত্য না? তো তখন কৃষ্ণ বলছে যে অর্জুন ধর্ম গ্রহণ কর, স্বধর্ম গ্রহণ কর। অর্জুন স্বধর্ম গ্রহণ কর। স্বধর্ম গ্রহণ করবার গেছে তোর মতো করে না, মুই পানি না হবে না, মুই তো কবরে করবে না ভাই, আর অসম্ভব। তখন কৃষ্ণ কইছে রে অর্জুন, হে কুন্তি পুত্র, মানে অর্জুনও কিন্তু কুন্তু পুত্র বলি ডাকায়, পাঁচ ভাই, কারণ বাপের নাম ঠিক নাই। তখন কাছে হে কুন্তি পুত্র, ওই তোর মার নাম কুন্তি, তোর মা যা পুষ করতো তোর বাপ খায়, হয়তো পুষ করি আয়, তারপরে তো আসল কাজ করব। তারপরে অর্জুনে যায় ওর মা কৃষ্ণ পাঠিয়ে যা তোর মা পুষ করে যায়, এই কুন্তি পুত্র তোর মা পুষ করে তোর বাপ খায়, তোর যেহেতু ঠিক না নাই ওই জন্য তোর ধর্ম নাই, ধর্ম যেহেতু নাই শুধু কর্ম করে না পাইস, যা পুষ করিস না যা। তখন ওর মা কুন্তি কয়, মা মোর বাপ খায়, মোর বাপের পরিচয় কি? তখন কুন্তি বলছে যে অর্জুন বেটা তোর বাপ মহারাজ ইন্দ্র। তারপরে কৃষ্ণ অর্জুন আসিয়া কয়, কৃষ্ণ পুষ করে, কৃষ্ণ বড় আছে অর্জুন, তো কৃষ্ণ কে তোর মা কি বলে? বলে মোর বাবার নাম বলে ইন্দ্র, মহারাজ ইন্দ্র, মোর বাপ ইন্দ্র, মই রাজপুত্র। তোর কর্ম কি করবেন না? তোর কর্ম কি করবেন না? এইটা বুঝার পরে তখন গান্ডি হাতর নিচে গান্ডি শুনে না, ধনু হাতর নিচে, অস্ত্র হাতর নিচে, অস্ত্র টঙ্কার মারছে, সারা পৃথিবী কাঁপছিল। এই শাসন করা আছে না নাই? তো ভাই
মহাভারতের যুদ্ধটা ইন্দ্রপ্রস্থ নিয়ে হয় নাই, হস্তিনাপুর নিয়ে হয় নাই। মহাভারতের যুদ্ধটা আছে না, ইন্দ্রপ্রস্থ নিয়ে হয় নাই, হস্তিনাপুর রাজ্য নিয়ে হয় নাই, 5খান গ্রাম নিয়েও হয় নাই। যুদ্ধ হয়েছে বিন্দিগাড়া মাটির জন্য। আর কৃষ্ণ তখন ওই দুর্যোধন বলছে ওই পঞ্চ পাণ্ডব বর্জনের ঘরে বিন্দিগাড়ার মাটি কোনাই নিবে, আসিস ওই মাটি কোনা না দে, যুদ্ধ করে না, যুদ্ধ করে আসিস, ওই যুদ্ধ তো ফয়সলা হবে, মাটি দিব না না দেবি, বিন্দিগাড়ার মাটি। তো মহাভারতের যুদ্ধটা বিন্দিগাড়ার মাটির জন্য হয়েছে, সত্য না মিথ্যা? তো ভাই যখন গান্ডী ভাতক এই খালি হস্তিনাপুর কোনা ইন্দ্রপ্রস্থ নিছে, 5খান গ্রাম নিছে, বিন্দিগাড়া মাটি নিছে না, সারা পৃথিবীর মালিক হয়েছে, সারা পৃথিবী। যখন কৃষ্ণ মহাভারতের যুদ্ধ জয় করিয়া একটা অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়া ছাড়ি দিন, ঘোড়া, এই ঘোড়া কায় কায় ধরবে, সারা পৃথিবীর ঘোড়া ঘোরাইল, সারা পৃথিবীর ঘোড়া ঘুরাইল, ঘুরিয়া দেখি যে সারা পৃথিবীতে তার কোনো ইয়েও নাই, কম হয়ে ত্যাগ করে পরলোক গ্রহণ করে পরিবর্তন হয়ে গেল। কলিযুগের আগমন হল, কলিযুগ শুরু হল পরীক্ষিত থাকিয়া, সত্য না মিথ্যা? তো ভাই এই কলিযুগ এই মহারাজা পরীক্ষিত মানে ইন্দ্রপ্রস্থ একত্রিত রাজবাড়ি গোসানিমারি মহারাজা কান্তেশ্বর রাজ প্যালেস একই সময় কাহানি। এই কলিযুগ কত রাজার ইতিহাস চলে আসছে, এই রাজার ইতিহাসটা মুটি গেল, এখন গণতন্ত্র হয়েছে। কি হয়েছে? গণতন্ত্র হয়েছে। এই গণতন্ত্র সাংবিধানিক বিধি ব্যবস্থাপনাতে দেশ চলবার লাগছে। গণতন্ত্র বিষয়ে যদি এবার জ্ঞান না থাকে তাহলে কি পাবেন আর কি নেবেন আর কি দিবে? দাম দিবে দিবে কোনো কিছু? ভাই এই জন্য তোমরা যেকে সাবান রাখছেন সেটাতে না না কবার হাক হয়েছে নাই বুঝে না, হাতও কয় নাই বুঝে। ভাই মই সেই জন্য কবার লিখছ, এই আজকের মিটিং এর যেটা মূল উদ্দেশ্য হল, তোমরা নিশ্চয় ইতিপূর্বে মোর স্টেটমেন্ট দেখছেন নাই? দেখেন মই বর্তমান বিজেপির লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার, পার্লামেন্টের পার্লামেন্টারি মেম্বার কোটে রাজ্যসভা। দেখেন তোমরা দিল্লি গেলেন, দুঃখের কথা কবার গেলেন, কি গেছেন না যান? ওটাই কেন তোমার কি প্ল্যানিং করছে জানেন? তোমার বাসত তুলি নিয়ে যায়, অন্য যা ছাড়ি দিলে স্টেশন খালি করা যায়, আর অন্য যারা গেলে নাই এটা দিল্লি পুলিশে ধরে পিটে যায় যে না যদি না স্টেশন যদি না বেড়াই না নেয় তাহলে ওতে। আর আমার মানসিকগুলা যেহেতু জ্ঞান নাই,
এক সপ্তাহ ঠিক খাওয়া নাই। এই মানসিকগুলা বেটা সা বেটি সা বুড়া বুড়ি দিছে, এগুলা জায়গা ভাষা জানে না, জায়গা চিনে না, রাস্তা চিনে না। আমরাই চিনি না দিল্লির গলি বুঝিটা। তলে যদি শাড়ি দিলায় তাহলে এই মানসিক ভাবে ঘুরিয়েছে পারি না, অর্ধেক ঘুরিলায় অর্ধেকে মরি গেল। সত্য না মিথ্যা? আর আমার মানসিকরা তো স্টেশন রাখতে, স্টেশন খেতে দিচ্ছে আর কাকুর স্টেশন রাখবে বুঝছেন না? সত্য না মিথ্যা? ওই জন্য তোমাকে স্টেশন থেকে বাইরে আনছে। যখন বাইরে ডাকে নিয়ে আসছে তখন মই পার্লামেন্টত আছে। তারপরে কাহানি তো তোমরা জানেন না, জানেন নাকি? জানেন তো? আচ্ছা, তোমরা কি ওটা কোনো ভাঙচুর করবে গেছেন? কোন উগ্রবাদী কাজ করবে গেছে? হ্যাঁ, তোমার অধিকারের কথা কইছেন, আর তোমরা কারো মাটি সাবান নাইছেন না, তোমার মাটি সাবান নাইছেন। সত্য না মিথ্যা? তোমার মাটি খান আর কাকু দিছে। সত্য না মিথ্যা? মাটি তোমার ভোগ কর্মে কর্মে খাও, এটা কথা খবর গেছেন তো নাকি? তার জন্য তোমার এই সাবান গেছে না, তার জন্য রেজাল্ট তোমার। ভাই নিশ্চয় আমার ব্যথা বুঝছেন, বুঝছেন না? বুঝেন? মই কারো গোলাম নমান, পৃথিবীর কারো গোলাম নমান। বুঝছেন? কতবার কইছ না মোর ভূত কালত হয়েছে না ভবিষ্যৎ কালত হইবে, কাম করিবে পাইবে না পৃথিবীর, কাম করিবে পাইবে না। না ভবিষ্যৎ হয়েছে হবে, না ভূতকালত হয়েছে। ভবিষ্যৎ হবে না, ভূতকালত হবে না। যেহেতু বর্তমান যে পরিস্থিতি আছে, বর্তমান পরিস্থিতির পরিবর্তন করা লাগবে। তোমার হাতটা এখন আছে না, কেমন করা লাগবে? তাহলে উল্টিবে না, উল্টো লাগবে না, তবে শুনে মুদ্রা চেঞ্জ হবে। বুঝছেন? মনে রাখেন ভাই, আমরা এই ভূখণ্ড যুগ যুগান্তর থাকি আমার পূর্বপুরুষের জীবন যাপন করছে। আমরা কাকো অন্যায় করছি, কারো জ্ঞানী করছি? হ্যাঁ, সেহেতু নিশ্চয় মোর কথা বুঝছেন, স্টেটগুলো পাইছেন। মুই তোমাক আরো কথা দিবার লাগছ, এই মিটিং ও এই কথাই কবার রাখছ, তো সব পাবেন, সব পাবেন, তোমরা সব পাবেন। সময়ের অপেক্ষা করো, ঠিক আছে? সব ঘুরে আসবে তোমার। বিশ্বাস আছে না নাই? কতবার মিটে কইছ, এটা কারো বাপের দেশ নয়, আমার বাপের দেশ। সত্য না মিথ্যা? প্রকৃতির সাথে আমার সম্পর্ক আছে না নাই? আর এই প্রকৃতি, পৃথিবী আমার জন্য ব্যবস্থাপনা করে, আমার জন্য বিহাব করে না করে? সেই জন্য নিজ জ্ঞানে বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল সুন্দর করে জীবন যাপন করা লাগে, নীতি আদর্শ। ঠিক আছে? তা আমার আরো মিটিং আছে, সেই জন্য আমি খবর আসছ যে তোমরা চিন্তা করবেন না, আমার কায় না দে।
প্রকৃতি না দেয় আমার প্রকৃতি দেখবে না দিবে? মই তোমাক কতবার এই কথা কইছ, কান্দিবে দুনিয়া। দুনিয়া কাঁদছে না নাই কান্দে? তোমরা কান্দিছেন? দুনিয়া বিরাট হয়েছে না নাই? আয় তোমরা বিরাট হয়েছে। হ্যাঁ, এটা তো খালি নমুনা, ঠিক আছে? তা মই অনুরোধ করবার লাগছ আমার মাতৃগুলা, একটা গভর্নমেন্ট মহল পরিবর্তন একটা করি হয়। রাজার শাসন চলে গেছে, রাজা এটা কিন্তু গণতন্ত্র দিয়ে গেছে, আমার মহারাজা গণতন্ত্র দিয়ে গেছে, আমার মহারাজা গণতন্ত্র দিয়েছে, আর আমার মহারাজাই ভারতবর্ষটা স্বাধীন করে দিয়ে গেছে। এটা কারণ সব বিশ্বাস করবে না, সব বাঙি ফাটা কথা কয়, মিথ্যা কথা কয়। আমার মহারাজাই ভারতবর্ষ স্বাধীন করে দিয়ে গেছে। কোনদিন শুনছিলেন? আজকে শুনবেন, দেখছেন না? এই যে কাহানি, গতিকে আমরা সব জানি কি, আমরা সব জানি। সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার পূর্বপুরুষে মেন আর মেশিনের যুদ্ধ করছে। আমার কুচবিহার রাজবাড়ি কখনো যান, যা দেখবেন ওটা কোনো কামান বিমান নাই, তোপ নাই, খালি কত তরোয়াল আসলো, হোলকাতা আসলো, তাও নিয়ে গেছে ভারত সরকার। তোয়ারে রাজবাড়িতে দেখবেন এক পাকে রোহার গিল আছে, 5 পাকে খালি, প্রাচীন নাই। দেখবেন তো, দেখছেন তো? সেই মাসি মেন আর মেশিনের যুগ, তখন অ্যাটমিক বোমা আসলো, কামান আসলো, উড়োজাহাজ আসলো, যুদ্ধ জাহাজ আসলো। সেই পিরিয়ডত আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশের রানী আমার কেন নিমন্ত্রণ দিয়ে হাতের পর অনুরোধ করে নিয়ে গেল যুদ্ধ রক্ষা করার জন্য, আর আমরাই সারা পৃথিবী রক্ষা করলাম, দুইবার রক্ষা করছি। সেই জন্য মনে রাখবেন, আজকে আমার কথা শুনবার লাগছেন তো, যতগুলো উড়োজাহাজ উঠছে শত্রুপক্ষের সব ভাঙি পড়ছে। ইংরেজিতে ক্রাশ ল্যান্ডিং মানে ভাঙি পড়ছে। বমি করার মতো কামানের গুলি বেড়াইছে, আর খাদ্য সামগ্রী যেগুলো খাইছে সৈন্যগুলা, কলেরা হয়েছে, বমি হয়েছে, এখন মারা গেছে। তো সেই মানসি আমরা ভাই, তো তারে একটা টেলিয়ার পাইছেন নাই পান? হ্যাঁ, সারা দুনিয়া কাঁদছে না নাই কাঁদে? মহিটা কোটে কইছ, কত কোটে কইছ, কত? আর দিল্লি কচং, দিল্লি যন্তর মন্ত্র কচং না নাই গাম? কি কইছং? কাঁদিবে দুনিয়া, কারো কান্দন শোনেন না। মানা করে দিছ না? যদি কারো কান্দন শোনেন তাহলে তোমারও কান্না লাগবে। বাপ মরছে, বেটি মরছে, গেতি গোষ্ঠী মরছে, তার কান্দের পায় নাই, কান্দিলে মরে। বিনাশ হবে দুনিয়া, কাকু বিনাশের দিয়ে চা দেখবেন না। যদি চা দেখেন তাহলে তোমারও বিনাশ হবে, হয়ে যাবে নাই? হয় যায় বিনাশের দিকে, সেটা যা চা দেখতে গেছে তার বিনাশ হয়ে যাবে নাই? হয় তখন সত্য মানে তা যা এই করুণা দেখতে গেছে তাই বলছেন নাই মনে। মিলছে না কথা? সেই জন্য ভাই, এইটা দুইটা আমি প্রমাণ দেব, সত্য কথা। এই সেতু আমরা কোন তো আমরা কারো খারাপ করবে সবার নাচছি? আমরা কবার নাচছি নাকি? আমরা অমুক কাটবো, তমুক কাটবো, অমুক মানবো, তমুক করছি, কিন্তু আমার মানুষই মারিবেন লাগছে, আমার এই কষ্ট সহ্য হয়। তা আমরা যদি না থাকি, আমরা মানলাম আমরা মরে যাবো, মরে যাবো, সারবো, আমার আমরা সব শেষ হয়ে যাবো, পৃথিবী থাকবে?
সৃষ্টি থাকবে, হাওয়া থাকবে, গ্রহ নক্ষত্র নিজের কক্ষ মতো ঘুরবে? ভাই ঘুরবে না, কারণ প্রকৃতি আমার কথা শুনে। সেই জন্য ভাই মুই কতবার কেছ যেমন দেখবেন মুই তেমনে, গতিকে এই জন্য মুই তোমার কবাছ তোমরা ধৈর্য হারাইবেন না। হারাবেন? দেখেন এটাই কোন ভিখারি, আগত কত ফকির ফাঁকার আসর না বইলে কি বুড়ে গিয়ে আসর ভিক্ষে করে এলা আছে? আছে? তখন তো কেমন করে পরিবর্তন হল? এখন বিকলাঙ্গ সহজন্ম হয় হয় ভাই, এখন বিকলাঙ্গ সহজন্ম হয় খুব কম হয়, যার নীতি না মানে, আদর্শ না মানে। সেই জন্য ভাই এই পরিবর্তন হওয়া যাওয়ার লাগছে, তা নিশ্চয় মোর কথা বলছেন। হ্যাঁ, তা মই এটা তোমার কবার দেখছো সামনে সব পাবে, তাহলে হাতের মুদ্রাটা পরিবর্তন করো। এইটা হাতের মুদ্রা করবেন না, ঠিক আছে? তাহলে হাতের মুদ্রাটা পরিবর্তন করো, ঠিক আছে? এই মুদ্রাতে কি হয়? দান হয়। কি হয়? হ্যাঁ, এইটাই ধারণ করো, ঠিক আছে? ধন্যবাদ। আর সময় সময় আলোচনা শুনতে থাকবেন, নাচতে থাকবেন, নির্দেশ আসতে থাকবেন, বুঝতে থাকবেন, ঠিক আছে? তা আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শিবচন্দ্র।